হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা আমি সেখান থেকে আরও ইন্টারেস্ট পাবো। বন্ধুরা, আমার প্রিভিয়াস ব্লগে আই হ্যাভ শোন ইউ দ্যাট today I have come to NLI Rangareddy for my training program of 6 days. তো আমি এখন এখানে সবেমাত্র এন্টার করেছি, আর সেখানে আমাদের যে গেটকিপার রয়েছেন উনি অ্যাটেন্ডেন্স শিটে সাইন করিয়ে নিয়েছেন, এবং যিনি রয়েছেন এনার সাথে আমার অনেক আলাপ হয়েছে। খুবই ভালো এবং জেন্টলম্যান, এবং সমস্ত কাজে খুব কোঅপারেট করেন, হেল্প করেন। তো উনি আমাকে আমার গেস্ট হাউসটা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমার আপাতত 6 দিনের রেসিডেন্স, এখানেই আমি থাকবো। তো এই গেস্ট হাউসটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের আগেই বলেছি NLI রাঙ্গারেড্ডি কিন্তু অত্যন্ত ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড একটি নবোদয় লিডারশিপ ইনস্টিটিউট। মানে নবোদয়ের সমস্ত NLI খুবই সুন্দর হবে নিশ্চয়ই। সমস্ত NLIতে তো আমি যাইনি। আমার ইন্ডাকশন কোর্স হয়েছিল 2022-তে, জাস্ট আফটার জয়নিং মাই কেরিয়ার লাইফ। তো সেই ইন্ডাকশন কোর্সের জন্য আমি একবার এসেছিলাম NLI রাঙ্গারেড্ডি। তার আজকে 2024-এ আবার আসলাম ফর অ্যানাদার ট্রেনিং প্রোগ্রাম অফ 6 days। আর সেই প্রিভিয়াস ট্রেনিংটা আমার ছিল 13 দিনের। তো সেখানে অনেক বন্ধু হয়েছিল, অনেক সেখানে ভালো ভালো নলেজ আমরা শেয়ার করেছিলাম, অনেক টাইম স্পেন্ড করেছিলাম। তাই সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আবার সেই পুরনো স্মৃতিটা ঝালিয়ে নেওয়ার জন্য। তাই NLI রাঙ্গারেড্ডিতে আসার লেটার পাওয়া মাত্রই কিন্তু আমার মনে একটা উৎসাহ জেগেছিল। যদিও এটা একটা পারপাসফুল ট্রেনিং, আপনাদের আরেকবারও বলেছি, আবারও বলছি, আমাদের একটা নির্দিষ্ট পারপাসে এখানে নিয়ে আসা হয়েছে, এবং 6 দিনের আমাদের ট্রেনিং দেওয়া হবে আমাদের সমস্ত টিচারদের ফ্রম অল ওভার ইন্ডিয়া, ফ্রম অল দ্য 6 রিজিয়ন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি গেস্ট হাউসে এন্টার করে ফেলেছি, এবং এটা খুবই সুসজ্জিত একটি গেস্ট হাউসে আপনাদের সাথে এই সমস্ত গেস্ট হাউসটা আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন আমাদের নবোদয় বিদ্যালয় আমাদের টিচারদের এবং স্টুডেন্টদের জন্য কতটা ফান্ডিং করে। তারা নিজেরা আমাদের সমস্ত রিজিয়ন থেকে টিচার এনে আমাদের ট্রেনিং দিচ্ছেন। এবং এইটা হচ্ছে গেস্ট হাউস, এটা ডাইনিং রুম। এখানে জলের বন্দোবস্ত রাখা হয়েছে, এই অ্যাকোয়াগার্ড রাখা হয়েছে। এখানে হট, কোল্ড, নর্মাল 3 ধরনের ওয়াটারই যারা ট্রেনি রয়েছে তারা পেতে পারবেন। তো এইটা হয়ে গেল আমাদের খাবার জলের বন্দোবস্ত। আর আপনাদের দেখালাম সোফা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। বন্ধুরা, এটা গেস্ট হাউস নাম্বার 2 রুম। আমি গেস্ট হাউস নাম্বার 1 রুমে অ্যালোটেড ছিলাম, আর এখানে কেউ অ্যালোটেড ছিল না। তো আমি যখন এন্টার করি পুরো গেস্ট হাউসটাই ফাঁকা ছিল। তো এখানে একটি চেয়ার টেবিল রাখা রয়েছে, আর উপরে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলে আরও 2টো রুম রয়েছে, সেখানেও কেউ থাকতে পারেন। আপাতত কেউ নেই পুরো গেস্ট হাউসে। আমি এখন মানে আজকের জন্য আমি একাই রয়েছি। তো আপনাদের সাথে পুরো গেস্ট হাউসটা আমি শেয়ার করলাম, খুব ভাল লাগছিল। প্রথমত NLI রাঙ্গারেড্ডি জায়গাটাই আমার খুবই ভাল লাগে, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এত ভালো ছিল, তাই আমি খুবই খুশি এখানে এসে। বন্ধুরা, ডাইনিং রুমের পরে চলুন আসুন দেখে নেওয়া যাক আমার বেডরুমটা। এখানে আমি ছিলাম 6 দিন। তো এই বেডরুমে দেখুন একটি বেড রাখা রয়েছে, তার সাথে একটি স্টাডি টেবিল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে জানলার ওপারে যে গার্ডেন এরিয়া রয়েছে সেইটাও দেখা যাচ্ছে। 2টো জানলা রয়েছে এবং দুদিক থেকেই গার্ডেন এরিয়া দেখা যাচ্ছে। মেইনলি ব্যানানা লিফি আমি দেখলাম ওখান থেকে। টিভির সুবন্দোবস্ত রয়েছে, তার সাথে দেওয়া হয়েছিল একটি মর্টিন, মানে যেটা গুড নাইট রয়েছে সেটা রাখা রয়েছে। আর একটা দেওয়াল আলমারি রয়েছে। এখানে অনেক রকমের সেকশন রাখা রয়েছে। এই উপরের 3টে সেকশন আছে, নিচের 3টে সেকশন রয়েছে, সুতরাং লাগেজ রাখার কোনো প্রবলেম নেই। এই ক্যাডবেরিটা আমার মা দিয়ে দিয়েছিল সাথে, যাতে কখনো খিদে পেলে আমি এটা খেতে পারি। তো বন্ধুরা, NLI রাঙ্গারেড্ডিতে ঢোকার পরে লাঞ্চটা আমাদের অ্যালোটেড ছিল না, আমাদের ডিনার অ্যালোটেড ছিল ফার্স্ট ডে থেকে। তাই আমরা লাঞ্চ করার জন্য, মানে যেহেতু আমি লাঞ্চ করে বেরোইনি এয়ারপোর্ট থেকে, তাই সামনের একটা ক্যাফেতে গেলাম। বন্ধুরা, বলে রাখি NLI রাঙ্গারেড্ডি বা JNV রাঙ্গারেড্ডি একদমই সংলগ্ন, এবং সেটি মেইন রোডের উপর তৈরি, একদম মেগা সিটির উপর তৈরি, এবং কোনো রকমের খাবারের বা সমস্ত রকম শপিং মল, জিম সব কিছু সুবন্দোবস্ত রয়েছে। আর আমি এখন যে ক্যাফেটায় বসে রয়েছি সেটিও খুবই সুসজ্জিত এবং হাই ক্লাস, আর ওখানকার হেলদি খাবারও খুব আমার সুস্বাদু লেগেছে। তো বিকেলবেলা হয়ে গেছে 4টের সময়, তাই আমি সেরকম কিছু রাইস বা কিছু অর্ডার করিনি, জাস্ট একটা নর্মাল স্যুপ নিলাম। টমেটো স্যুপ অর্ডার করেছিলাম, যাই হোক একটা মিক্স ভেজ স্যুপ এসে গেছে।
হয়তো কোনো কারণে অর্ডারের বুঝতে প্রবলেম হয়েছিল। তো যাই হোক, যে স্যুপটা আমার কাছে এসেছিলো সেটাও ভীষণ ডেলিশিয়াস, আর তার সাথে আরেকটা স্যুপও ছিল এবং তার সাথে কিছু ভাজাও নিয়েছিলাম আমরা, পকোড়া টাইপের। আমরা মানে আমি আর আমার সেই বন্ধুটি, মানে যে আমার ক্লাসমেট ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেও এখন আমার কলিগ, তাই আমাদের একই সাথে ট্রেনিং পড়েছিল। তো তার সাথে আমি বেরিয়ে একটুখানি জাস্ট হালকা স্ন্যাক্স করে নিলাম। আর চাটা আমাকে খেতেই হয় বিকালবেলা, এখানকার চায়ের একটা চায়ের সাথে পকোড়াও নিলাম, তার সাথে এই দেখুন যেটা সাউথ ইন্ডিয়ার মেন ডিশ থাকে, এই যে নারকেলের চাটনি, তার সাথে টমেটোর চাটনি, আমার খুবই খেতে ভালো লাগে। আর চাটাও দেখলেন তো, কাপড়ের নিচে একটা বাটির মধ্যে চা দেয়, ওটাই ওদের স্টাইল। তো এর আগেও আমি দেখেছি, মানে আমাদের স্কুলে আমাদের ফিজিক্স স্যার রয়েছেন, উনিও রাঙ্গারেড্ডি থেকে বিলং করেন। তো উনিও যখন আমাকে চা দিয়েছিলেন এরকম কাপ আর বাটিতে দিয়েছিলেন। তো আমরা যে এই ক্যাফেটাতে খেলাম, খাবারটা খুবই ভালো লাগলো এবং হেলদিও লাগলো। তো ক্যাফে থেকে বেরিয়ে এবার সামনের এরিয়াতে একটু হাঁটছি, জাস্ট ফর ইভিনিং ওয়াক, কারণ পুরো এয়ারপোর্টে বসেছিলাম, ফ্লাইটেও বসেছিলাম, এসেও রেস্ট নিলাম। সো এরপরে টাইম পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, কারণ আমাদের এখন 6 days কন্টিনিউয়াস ট্রেনিং চলবে। তাই আজকে ফার্স্ট ডেতে কোনো রকম ক্লাস নেই, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু জাস্ট এদিক ওদিকটা ঘুরতে, চারপাশটা কেমন দেখতে। এর আগেও আমি ঘুরেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিলো, ভীষণই ওয়েল ডেকোরেটেড এবং একটুকু কনজেস্টেড নয়, সমস্ত কিছু একদম ওয়েল প্ল্যান্ড একটা সিটি বলতে পারেন, খুবই ভাল লাগে। আর এখানকার প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দরভাবে স্ট্রাকচার্ড করা আছে, মানে দেখেই মনে হবে দে আর ভেরি স্ট্রং। আর কনস্ট্রাকশনের কাজটাও খুবই ভালোভাবে করা হয়েছে, মানে আপনি দেখেই বুঝতে পারবেন। প্রত্যেকটা দেখুন বিল্ডিং এত সুসজ্জিত এবং টপ ক্লাস, মানে দেখতে লাগছে। কোথাও সেরকম মনে হবে না যে ভাঙাচোরা বিল্ডিং বা অনেক দিনের পুরনো, জাস্ট বিল্ড হয়েছে এবং পুরো শহরটাই নতুন। আপনাদের বলে রাখি, জেএনভি রাঙ্গারেড্ডিটা এর আগে যেখানে কনস্ট্রাক্টেড ছিল, মানে সিচুয়েটেড ছিল, সেটা পরবর্তীকালে এরকম মেগা সিটিতে কনভার্ট হয়েছে। সেই জন্য সব কিছুই এখানে নতুন, ফ্ল্যাটগুলো বলুন, বিল্ডিং বলুন বা নিজস্ব বাড়ি, এত বিউটিফুলি ডেকোরেটেড এবং মেনটেন্ড আর প্ল্যান্ড আর ডিজাইনড যে খুবই ভালো লাগছিলো দেখতে। তাই আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না, ভাবলাম আপনাদের সাথে তো এইটুকু শেয়ার করতেই হবে। আর সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন বৃষ্টি হয়েছে বলে একটু জল জল হয়ে আছে, একটু ওয়েট হয়ে আছে, বাট এইখানে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগছিলো। বন্ধুরা, আফটার 1 hour হেলদি ওয়াক উই রিটার্ন টু আওয়ার রুম। এখানে এসে দেখি একটা কিট দেওয়া হয়েছে, এখানে রয়েছে টুথপেস্ট, টুথব্রাশ, সোপ অ্যান্ড শ্যাম্পু। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 8:30 PM। সো উই ফিনিশড আওয়ার ডিনারে ছিল রুটিগুলো ভীষণ ডেলিশিয়াস ছিল, তার সাথে রাইস ছিল, মানে যে রাইস খেতে চায় বা রুটি খেতে চায় বোথ আর অ্যাভেলেবল। অ্যান্ড দেন ইট ওয়াজ ভেজিটেবল কারি, then it was dal, and there was sambar that was also very tasty, and curd, and fry and salad. The dinner was very tasty and delicious and healthy also. So we are full now. ভীষণ খিদে পেয়েছিল, এখন রাতে ডিনারটা খেয়ে টোটালি ভালো আছি, ভীষণ ভালো খেতে দিয়েছে। থ্যাংক ইউ জেএনভি NLI for your support and your accommodation, your availability, all are very much good, best. So জেএনভি রাঙ্গারেড্ডিতে আগে আমি এসেছিলাম when আমার ইন্ডাকশন কোর্স হচ্ছিল, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 2022। আর আমাদের মোর দ্যান 10 days-এর ট্রেনিং ছিল, ইন্ডাকশন ট্রেনিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আফটার অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং, যেটা কম্পালসারি থাকে যাদেরই ডিরেক্ট রিক্রুটমেন্ট হয় এবং কোনোভাবে স্পেশাল রিক্রুটমেন্ট হয় ফর এনি কাইন্ড অফ রিক্রুটমেন্ট। আফটার রিক্রুটমেন্ট দেয়ার শুড বি অ্যান ইন্ডাকশন কোর্স। Navodaya Vidyalaya Samiti conducts this course and every employee has to attend this training, that is compulsory. আর এই ট্রেনিংটা না করলে কিছু ব্যাক ফায়ার হয়, যেমন অনেক সময় কিছু ইনক্রিমেন্ট কমে যেতে পারে বা অন্যভাবে কিছুটা হতে পারে। দ্যাট ওয়াজ হিউজ লস ফর এ পার্টিসিপেন্ট, বিকজ একবার ইন্ডাকশন হয়ে গেলে ভীষণ প্রবলেম হয় সেকেন্ড টাইম ইন্ডাকশনের জন্য নমিনেটেড হওয়া। সো I will suggest every employee, whoever is coming new to Navodaya Vidyalaya Samiti, who is joining very much fresh to Navodaya Vidyalaya Samiti, please do attend the induction course because it is very helpful and very much necessary and compulsory at the same time to get
paid to be well in this institution. আর ইন্ডাকশন কোর্সটা ভীষণ এনজয়িং হয়। ইউ গেট এ লট অফ এক্সপোজার টু গেট ইউর নলেজ, টু আপডেট ইউর সেলফ, টু গেট অ্যাকাস্টমড উইথ দ্য সিস্টেম অফ দ্য সমিতি। আর তার সাথে একটা ফ্রি দিনও থাকে যেখানে আমরা ট্যুর করেছিলাম। আমার মনে আছে উই ওয়েন্ট টু সালারজং মিউজিয়াম, উই ওয়েন্ট টু বেলা মন্দির, দেন চারমিনার, অ্যান্ড ইট মে বি রামোজি ফিল্ম সিটি অলসো। আমাদের টাইম হয়নি সেই দিন, তো রামোজি ফিল্ম সিটিতে ওরা নিয়ে যায়। এবং শুধু এটা আমি এনএলআই রঙ্গারেড্ডির জন্য বলছি, বাকি এনএলআই গোয়া আছে, এনএলআই পুরী আছে, তো তাদের তো আমি জানি না, বিকজ আই ডিড মাই ইন্ডাকশন কোর্স অ্যাট রঙ্গারেড্ডি। তো ওরা ভীষণ ভালো আমাদের রেখেছিল এবং খুব ভালো অ্যাকোমোডেশন দিয়েছিল। আমার যে রুমটা ছিল সেটা শেয়ারেবল ছিল, বাট আমার যে আদার রুমমেট ছিল তিনি কোনো কারণে আসেনি, সেজন্য টোটাল রুমটাই আমার ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ টিভি, দেয়ার ওয়াজ এয়ার কন্ডিশন, টোটালি লাইক 5-star অ্যাকোমোডেশন। তো এনএলআই তো অনেক কিছু শেখার আছে এবং গোটা আমাদের বোধহয় 13 দিনের ট্রেনিং ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো প্রত্যেকটা সেশন ইট ওয়াজ রিয়েলি জয়ফুল অ্যান্ড টু মাচ ইনফরমেটিভ। আমরা অনেক কিছু শিখেছিলাম। তাই আজকে আবার এসেছি এনএলআই রঙ্গারেড্ডিতে, অ্যান্ড আই এম ভেরি মাচ ওপেন, আই এম ভেরি মাচ হোপফুল টু গেট সো মাচ নলেজ, অ্যান্ড আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে আমি এনএলআই রঙ্গারেড্ডিতে এসেছি। সো অনেক কিছু শিখে যাবো এখান থেকে।